দেখো সমুদ্র যখন দিয়েছে ডাক তো মন থেকে হাত বাড়াতেই হবে, তাই না? সাইজে ছোট কিটিকি কিন্তু তার ব্যাগও সব থেকে বড়। ভাব হইতে আমরা কমপ্লিট করে 11 বছর 12 বছর পরে আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। 12 বছর পরে জলের সংস্পর্শে। কি খবর সবার? আই হোপ সবাই ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। দেখো সমুদ্র যখন দিয়েছে ডাক তো মন থেকে হাত বাড়াতেই হবে, তাই না? তার জন্য কালকে আমরা যাচ্ছি দীঘা মন্দারমণি ঘুরতে, ঠিক আছে? তো এই জন্য খুব এক্সাইটেড রয়েছি। আর চ্যানেলে ফার্স্ট টাইম কোনো ট্রাভেল সিরিজ আসতে চলেছে বন্ধুরা। এটা আমাদের ফার্স্ট টাইম যে আমি কোথাও ট্রাভেল করছি আর সেটা আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য বা আমার নিজের জন্য, ঠিক আছে? আর এখন সময় যদি 10:30, এখন সবার ব্যাগ গোছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আমার ব্যাগ একটা রেডি, যেখানে আমার সব জামা কাপড় নিয়েছি। আর এইখানে হচ্ছে আমার ল্যাপটপ যাবে, কারণ তোমরা তো জানোই যে আমার একটাই মেমোরি কার্ড, তো ব্যাকআপ তো কিছু রাখতে হবে, তাই জন্য আমি ল্যাপটপ নিচ্ছি। আর আজকে আমি পিসি বাড়ি চলে এসেছি। কালকে ভোরবেলা এখান থেকে গাড়ি করে আমরা চলে যাব দীঘা মন্দারমণি ঘুরতে। তো আমি খুবই এক্সাইটেড হচ্ছি, মুহূর্তে বুঝতে পারছো। আর এখানে হচ্ছে অদিতি, ব্যাগ গোছানো কমপ্লিট? হ্যাঁ গোছানো কবে, টুকটাক একটু বাকি রয়েছে। তো আমার আর অদিতি এটা প্রায় কত বছর পরে? 12 বছর হবে। 12 বছর পরে একদম বাচ্চাকালে, তখন 7-এ পড়ি। হ্যাঁ 7-এ পড়ি গেছিলাম কোথায়? বকখালি। 12 বছর পরে সমুদ্রের পাড়ে যাচ্ছি, বুঝেছো? মানে তখন বল্লা ছিল মুখগুলো, কিছু বুঝতাম না, দেখি হনুমান টুপি পরে ঘুরে বেড়াচ্ছি, এরকম একটা ব্যাপার তখন। দেখো আর আজকে কিন্তু আমাদের সাথে কোনো বড় কেউ যাচ্ছে না, মানে পিসি পিছন কেউ যাচ্ছে না, মা বাবা কেউ যাচ্ছে না, আমরা সব ভাই বোনরা যাচ্ছি। আর হচ্ছে পিসি। তোমার মনে পড়ে পিসি আমরা লাস্ট কখন সেই সমুদ্রের পাড়ে গেছিলাম? মনে পড়ে? 10 সাল আগে। 10-11 সাল। ভুল হয়েছে। হ্যাঁ 12 সাল। ওই 10-11-12 সাল আগে আমরা গেছিলাম। তখন ঠাকুমা বেঁচেছিল, ঠাকুমাকে নিয়ে গেছিলাম। এবার ঠাকুমা চলে যায়, 12 সালে মারা যায়। তারপরে কোথাও যাওয়া হয়নি, কোনো সমুদ্রের পাড়ে যায়নি। তো পিসিকে নেওয়া হচ্ছে না। তোমার কষ্ট পাচ্ছ তুমি? যেহেতু আমরা সব কচি কাচারা করতে হচ্ছে, বড় বাদ চলে গেছে। বাতিলের খাতায় এখন থেকে। সো বেসিক্যালি আজকে জানি না আমি এক্সাইটমেন্টের জন্য আমার ঘুম আর রাতেবেলা আসবে কিনা, কারণ অ্যাটলিস্ট আমি লাইফে ফার্স্ট টাইম কোনো ট্রাভেল সিরিজ করতে চলেছি। আমি চেষ্টা করবো আমার বেস্টটুকু দেওয়ার ভিডিওতে। আর এখন বেশি কথা বাড়াচ্ছি না, আমি এখন ঘুমিয়ে পড়বো। মানে আর জিনিসপত্র গোছাতে হবে, সেগুলো গুছিয়ে ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে একবার সকালবেলা দেখা হবে। আর যারা যাচ্ছে অনেকেই যাচ্ছে, তো সবার সাথে তোমাদের সকালবেলা পরিচয় করাবো, ঠিক আছে? তো সময় যদি 6:45 আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছি যে পুচকুকে কোলে নিয়ে 5টার সময় বেরোনোর কথা ছিল, সেখানে সময় হয়ে 6টার সময়। আর গাড়িতে হাফ লোক উঠে গেছে, হাফ লোক আমরা যাচ্ছি এখন আমার উঠতে হবে। আর চলো একবারে যখন বেরিয়ে যাচ্ছি তারপর সবার সাথে পরিচয় করাচ্ছি। এখন এমনি লেট হয়ে গেছে, তাদের বেরোনো দরকার, ঠিক আছে? সো হে এভরিবডি, আই এম শৌভিক ফ্রম এনবিবি কলকাতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল শৌভিক ব্লগ। চলো যাওয়া যাক। সো অলরাইট, আমরা সবাই বেরিয়ে পড়েছি গাড়ি করে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে ঘোষপাড়া রোড। এটা ফার্স্ট টাইম আমার চোখে দেখা যে রাস্তা ঠিক রয়েছে, তাহলে রাস্তা ঠিক থাকে না এই রাস্তা। আর এখানে হচ্ছে আমাদের ড্রাইভার দাদা নাগেন দাই যে। আর এইখানে হচ্ছে পুচকু সোনা। হ্যালো মিষ্টু আমাকে পুরো ইগনোর মারছে। এখানে হচ্ছে তপা দিদি, এই যে অয় দিদি, এই যে পল্লবী নতুন মেম্বার আমাদের। আর পিছনে যে বিকিদা। হ্যালো জোশ কেমন? বাকিদের কোনো জোশ নেই, আমার আর বিকিদার যত জোশ। আর বিকিদাকে তো না চিনে থাকো, বিকিদার আমরা যাবার বাইক ডেলিভারি নিতে গেছিলাম, সেটার ভিডিও লিঙ্ক আছে উপরে, দেখে নিতে পারো। আর এদিকে আরেক দাদা আছে। দাদা কোথায় তুমি? কি নাম তোমার? তুমি জানি না তো, পরিচয় দাও। ওই কোন হচ্ছে অমিত দা। তো আমাদের এত লাগেজ হয়ে গেছে, গাড়িতে জায়গা পাচ্ছি না বসার আমরা ঠিক করে। বললাম না, না ওটা বলতাম না, ফ্যামিলি কন্টেন্ট। সেখান থেকে আমরা তো এরকম মজা চলতে থাকবে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, তো চলো যাত্রার মজা নেওয়া যাক। সো দেখো আমাদের জার্নি শুরু হওয়ার আগেই আমাদের পুচকুরানে ঘুম দিয়ে দিয়েছে, মুখটা ব্যাটকাচ্ছে এরকম। এদিকে আমাদের সূর্য মামা উঠে গেছে। ফার্স্ট টোল আজকে, এরপরে হয়তো আরো 2-3টে টোল কাটতে হবে আমাদের। আর ফার্স্ট টাইম টোলের মাঝখানে যাবো। আমার প্রতিদিন বাদিকতে চেপে বেরিয়ে যাই, আজকে আর কাটা হবে না। আজকে তো মাঝখান থেকে টাকা দিয়ে যেতে হবে আমাদের। তো
এখন প্রায় 7:30 বাজে, আমরা হাইওয়েতে চলে এসেছি। আর দেখো হাইওয়েতে কেমন জ্যাম, মানে গাড়ি চলছে কি চলছে না এরকম। এই শব্দ এই লোকটার জন্য, শব্দ সেই লোকটার জন্য। এই শোনো, বাচ্চা নিয়ে বেরোতে গেলে একটু লেট হয়, বেশি একেবারে। বাচ্চা তো রেডি ছিল, মা রেডি ছিল, বাপ হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিল। কে বলছে লেট মাস্টার? আজকে নয় আগে হচ্ছে, সব জায়গায় লেট করে। আমি এখন ঘুরতে গেলে সবসময় আগে রেডি হয়ে যাই, ঠিক আছে? বেশি বক বক করবি একটু। প্রথমেই ছোট দুই বাচ্চা, মা বাবা ছাড়া বেরিয়ে। আমাদের মা বাবা আমাদের ছেড়েছে, আমাদের মা বাবা আমাদের মনে করছে যে ছেলেরা মেয়েরা বড় হচ্ছে, এদের ছাড়া উচিত এখন। তাও আমরা দুজন আছি বলে না, আমাদের প্রচুর স্ট্রাগল গেছে, বাড়িতে বলতে পারবো না সেই কথাগুলো, বাট তোমরা এখন এই রাস্তার মজা নাও, ঠিক আছে? আর দেখা হচ্ছে তোমাদের কোলাঘাটে গিয়ে। গাড়ি নিতে তখন তাদের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকে, আমাদের ঠিক সেম ভাবে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়েছে। আমরা হর্ন মেরেছি, দুপাশ থেকে গাড়ি বেরিয়ে যাচ্ছে। এটাই প্রমাণ পাওয়া যায় আমরা এমএসকে ফ্যান, বুঝতে পেরেছো? আমাদের হর্ন মেরে যাচ্ছে, গাড়ি নড়ে না। আজও আমাদের এখন পুচকি ঘুম থেকে উঠে গেছে। যার সব থেকে বড় ব্যাগ, সাইজে ছোট কিটিকি, কিন্তু তার ব্যাগ সব থেকে বড়। মিষ্টু, মিষ্টু হাই বলো, হাই হাই। আমরা এখন চলে এসেছি কোলাঘাট ব্রিজের উপরে। আর এই দেখো কোলাঘাটের যে ভিউটা দেখতে পাচ্ছ, এখানে যে নদীটা, আর ওই যে ট্রেন যাচ্ছে, বাট আমার লেন্সে ধরা পড়বে না ঠিকই। কেমন লাগছে ভিউটা? সুন্দর সুন্দর। তো আমরা কোলাঘাটে দাঁড়াবো, খাওয়া দাওয়া করতে হবে, কারণ পেট পুজো করতে হবে, তাই না? আর জাস্ট ভিউটা দেখো, ওয়াও। আর ওই ট্রেন যাচ্ছে, ট্রেন দেখা যাচ্ছে না, দেখতে হবে আমাকে নিচে, বাট ভিউটা জাস্ট অসাধারণ, ঠিক আছে? সো আমরা যে হোটেলে আমরা খেতে এসেছি, দেখতেই পাচ্ছি পিছনে মা দুর্গা হোটেল। আমরা যখন খিরাই তখন এই হোটেলেই, ঠিক এই জায়গাটা বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সব পুরোনো স্মৃতিগুলো আমার মনে পড়ছে, তো ভালো লাগছে। আর এখন আমরা ভিতরে বসেছি খেতে, আর এখন কি কি অর্ডার করা হয় দেখি। তো খিদা পেয়েছে প্রচন্ড, তো ভিতরে যাবো এখন, চলো। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন মিষ্টুর খাওয়া দাওয়া হবে। মিষ্টু হাই, মিষ্টু হাই বলো। তোমার জন্য আলাদা খাবার এসছে বাড়ির থেকে, তুমি জানো সেটা? বাড়ির খাবার খাই। কি আনন্দ, কি আনন্দ। অবশেষে আমার দীর্ঘ অপেক্ষার পর আমাদের খাবার দাবার চলে এসছে। সবার দুটো করে রুটি নিয়ে নিচ্ছি। তুমি দুটো রুটি বেশি খাবে না, একটা রুটি খাবে? আমার ভাই দুটো তো হয় না, 4-5টা আমার এমনি। সবাই যে পারবে সেভাবে খাবে। এরা হচ্ছে ভিআইপি, এরা সব ইংরেজ, এরা হচ্ছে স্যান্ডউইচ খাবে, স্যান্ডউইচ। আর আমরা রুটি খাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। কেমন লাগলো? ভালো লেগেছে, আমার খাবারটা ভালো লেগেছে, আমার স্যান্ডউইচ। খাওয়া দাওয়া খুব, হ্যাঁ। আর বাইরে আর প্রচন্ড গরম বেড়ে গেছে। এই যে খেয়ে সবার কেমন লাগলো? এবার ঠিক আছে, ঠিক আছে। এবার কি রিল্যাক্স করতে যাওয়া যাবে? ঘুম দেবো আমি ভাই, সারা বই থেকে কাটিয়েছি। ওকে ওকে। সো এখন আমি বিকিদাকে সুযোগ দিয়েছি সামনে বসার। বিকিদাকে কান্নাকাটি করছিল, এই যে বিকিদাকে সামনে দিয়েছি। সো দেখতে হচ্ছে আমরা এখন বাদিক হয়ে যাবো, সোজা গেলে খড়গপুর চলে যাবো। আমরা এখন বাদিক চলে যাবো দীঘা, মন্দারমণি, দীঘায়। জাস্ট ভাব, হইতে আমরা কতদিন পরে 11 বছর 12 বছর পরে আমরা যাচ্ছি সমুদ্রের ধারে, তাও বাবা ছাড়া ঝগড়া করে ওই আর কি, ওটা হঠাৎ বলিস না, ছাড়বে না। খুবই এক্সাইটেড রয়েছি আমরা এখন। আর দিকে আমাদের মাম্মা ঘুম দিচ্ছে আলাদা করে। দেখো নতুন রাস্তায় নতুন ভিউ, এটাই এনজয় করার জন্য আমরা ট্রাভেল করি, তাই না? এই যে আনন্দ, এই যে নতুন ভিউ দেখতে পাই, এটা তো খুশি, আর কিছু না, তাই না? মৃত্যু রানী ফরফরানি। আর রাস্তাটা জাস্ট অসাধারণ রাস্তা, মানে কি বলবো। আর মানে দুপাশে গাছ ভর্তি, একদম সুন্দর, দারুণ লাগছে। আর সামনে নাকি আরো সুন্দর রাস্তা আছে, শুনতে পেয়েছি। এবার দেখা যাক কত সুন্দর রাস্তা পাওয়া যায়। কেমন লাগছে বল আজকে জার্নিটা করে? ভীষণ ভালো, এত কমফোর্টেবল, মানে বাইক আর এত কমফোর্টেবল লাগছে বলার মতো না। ফার্স্টে ভেবেছিলাম যে জায়গাটা খুব টান হয়ে যাবে, চাপাচাপি করে বসতে হবে, বাট হেক্টিক হয়ে যাবে জার্নি, বাট ভীষণ ভালো। কোলাঘাট অব্দি চলে এসেছি, একটু লেথার্জিনে কোনো কষ্ট লাগছে না। আর মন্দারমণি অব্দিও চলে যাবো। আর মন্দারমণিতে তো বেশিক্ষণ রাস্তা নেই, আর তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর তারপরে তো সমুদ্রের পাড়ে অপেক্ষা করছে আমাদের জন্য, তাই না? এখনো আমরা পৌঁছে পারিনি, বাট অনেকটা চলে এসেছি। আর এখন চারিদিকে পুরো সবুজ ভরে গেছে,
তাই তো মিষ্টু, মিষ্টু তাই তো মিষ্টু। আর এখন আমি এই ক্যামেরাতে আর এই লেন্সে দেখে শর্ট নিচ্ছি, সেইগুলো তোমরা এনজয় করতে থাকো, ঠিক আছে? আর কতক্ষণ লাগবে দিদি? 1 ঘন্টা 10 মিনিট মতো। 1 ঘন্টা 10 মিনিট লাগবে আপাতত। আর তাদের পৌঁছাই, আর এখানেও রাস্তাতেও এনজয় হচ্ছে আর গিয়েও তো এনজয় করবোই। সো এখন সময় 10টা বাজে আর আমরা পৌঁছানোর ফিনিশিং টাচ পৌঁছানোর আগে আমরা একটা ব্রেক নিয়েছি। এখানে দেখতে হচ্ছে সবাই এখানে রয়েছে, এখানে একটা সুন্দর একটা সাইডে দাঁড়িয়েছে, একদম সবুজে ভরা জায়গা। আর ওই যে রাস্তা গাড়ি ওখানে আছে, আমাদের ফিনিশিং টাচ দেবো তার আগে একটা ছোট ব্রেক নিয়েছি আমরা। হয়তো রাস্তার জার্নি কেমন এক্সপিরিয়েন্স বল? মানে আনকমফোর্টেবল, স্করপিওতে অসুবিধা হয় না এখনো। সো অলরাইট, আমরা অবশেষে আমাদের যে কটেজ সেখানে এসে গেছি। আর দেখতে পাচ্ছি এই যে কটেজ, আর এইখানে পরপর হচ্ছে সব ঘরগুলো, আর আমাদের হয়তো এইখানে আমাদের ঘর দিয়েছে। সো তোমরা রুম ট্যুর থেকে শুরু করে সব কিছু তোমরা সেকেন্ড ব্লগে পেয়ে যাবে। সো এই ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, অনেকটা বড় হয়ে গেছে, জার্নিটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু ফার্স্ট টাইম ছিল তো অনেক মানে এক্সাইটমেন্ট অনেক কিছু বেরিয়ে এসছে। তো দ্যাটস আমি ব্লগটা এখানে এন্ড করছি। তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানি কোন পার্টটা ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, তো এসিতে ঢুকবে, একটু রেস্ট নেব, দেন আমরা সমুদ্রে যাবো। সেগুলো তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে হবে। তো তার জন্য তোমাদের চ্যানেলে জুড়ে থাকতে হবে। কী করে জুড়ে থাকবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ঠিক আছে? তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। ओ भाई साहब अब चप्पल कोई